জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রিমান্ড শেষ না হতে দুই পুলিশ সদস্যকে কারাগারে প্রেরণ। এরপর জানিয়ে দেব দেশের কাছে আছি, চট করে ঢুকে পড়তে পারি শেখ হাসিনা। আরো জানিয়ে দিব হাসিনাকে বিচারের মধ্যে থাকতে হবে রেজওয়ানা হাসান। সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বললেন রাহুল গান্ধী। এতক্ষণ সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তার আগে থাকবে আজকে আপনার মূল্যবান মতামত। যদি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখা। রিমান্ড শেষ না হতে সদস্যকে কারাগারে প্রেরণ। রংপুরে বৈষম্য ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার আসামি সদস্য আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আবু সাইদ হত্যা মামলার আসামি রংপুর মেট্রোপলিটন পুলিশের এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্রকে আদালতে আনে ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে পিবিআই ও রিমান্ডের প্রতিবেদন উপস্থাপন করে। নতুন করে পিবিআই রিমান্ড আবেদন না করায় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ডের মেয়াদ পূর্তির আগেই আসামিদের আদালতে উপস্থাপনা। পুলিশ কর্মকর্তারা আসামি হলেও স্বদেশ বহাল থাকা। নতুন করে কোনো আসামি গ্রেপ্তার না হওয়া, নতুন করে রিমান্ড না নেওয়ায় পিবিআইয়ের তদন্তে সন্দেহ প্রকাশ করেছে বাদী আইনজীবীরা। সেই সঙ্গে সঠিক বিচার না পাওয়ার শঙ্কা প্রকাশ করছেন তারা। কোর্ট ইন্সপেক্টর কুমার সরকার বলেন, রিমান্ড শেষে আবু সাইদ হত্যা মামলার দুই আসামিকে আজ আদালতে তোলা হয়েছিল। মামলা তদন্তকারী কর্মকর্তার পক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালতে সেই প্রতিবেদন দেখে আসামিদের জেল হাজতে পাঠিয়ে নতুন করে পিবিআই রিমান্ড আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী রায়হানুজ্জামান রায়হান বলেন, আদালতে আসামি উপস্থাপনের এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র আদালতের স্বীকারোক্তি ছিল। পিবিআই সেই সময় আদালতের কাছে তাদের 5 দিন রিমান্ড আবেদন করলেও আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তকারী সংস্থা রিমান্ডের দিনে আসামি আদালতে উপস্থাপনা করেছে এবং বলেছে আসামিরা অসুস্থ। আদালতে আসামিরা কোনো স্বীকারোক্তি দেয়নি। আমাদের সন্দেহ হচ্ছে তদন্তকারী কর্মকর্তা তদন্তে অবহেলা ও খামখেয়ালি করেছেন। সেই সঙ্গে সঠিক বিচার নিয়ে সন্দেহ হচ্ছে। দেশের খুব কাছেই আছি, চট করে ঢুকে পড়তে পারি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাসির নামে যুক্তরাষ্ট্র প্রবাসী কেরানীগঞ্জ আওয়ামী লীগের এক নেতার কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কল রেকর্ডটি একাধিক গণমাধ্যমে প্রচারিত হলেও ঢাকা পোস্টের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এর সততা যাচাই করা সম্ভব হয়নি। হাসিনাকে বিচারের মধ্যেই থাকতে হবে রেজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণহত্যা, ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র নির্যাতনের জন্য তাকে বিচারের মুক্ত হবে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট বৈঠকে শেষে ফরেন সার্ভিস একাডেমি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। রেজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের অবস্থা স্পষ্ট। বিচারের স্বার্থে গণহত্যার যে অভিযোগটা আছে সেটা বিচারের স্বার্থে, নির্যাতন, নিপীড়ন বিচারের স্বার্থে, সর্বোপরি একটা ফ্যাসিবাদী ব্যবস্থার মুখপাত্র বিচারের প্রক্রিয়াকে তাকে থাকতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বললেন রাহুল গান্ধী। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতন হলে দেশের স্থিতিশীলতা নিয়ে বেশ ছিলেন অনেকে। তবে নতুন বাংলাদেশে আশাবাদী ভারতের দলীয় নেতা রাহুল গান্ধী বিশ্বাস করেন স্থিতিশীল হবে বাংলাদেশ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ন্যাশনাল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে রাহুল গান্ধী সব কথা জানান। তার এই বক্তব্য নিজ দল কংগ্রেস ভেরিফাইডে ফেসবুকে পোস্ট করা হয়েছে। তাছাড়া এই সংক্রান্ত তথ্য ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এর প্রতিবেদনে উঠে এসেছে। কংগ্রেস জানান, বাংলাদেশ চরমপন্থী বিষয় নিয়ে ভারতে রয়েছে বিষয় নিয়ে বাংলাদেশে শেয়ার করা হয়েছে।